নাজিম ভাই, এখন আমরা কয়টা মোহিতো বানাবো? এখন ভাই আমরা 10টা মোহিতো বানাবো। 10টা মোহিতোর অর্ডার আইছে, মানে আপনি এই প্রথম দেখতেছেন যে 10টা মোহিতোর অর্ডার আইছে না? যে ভাইয়া সো মোহিতো বানাইতে কি কি লাগে? লেমন লাগে, নানা লাগে না? আমরা এখন লেমন 10টা একটা মোহিতোতে 2টা লেমন স্লাইস লাগে, মনে কি জানেন? তো আমরা 10টা মোহিতোর জন্য এরকমের 20টা লেমন কাট নেব। লেমন 20টা স্লাইস করে নেবো। সো আমি আগে লেমন গুলা স্লাইস করি, তারপরে গুনবো। আইবা শেখ, সইয়া কি জন্য দিয়ে গেছে? 1 রিয়াল, 3 রিয়াল, 302 টাকা। ওই ওগুলো 1 রিয়াল। যেহেতু আমি একাই কাজ করি, তো এখানে যেহেতু আমার এই 10টা মোহিতোর অর্ডার আসছে, এর মধ্যে আবার বাহির থেকে গাড়ি আরেকটা আসছে, সো ওইটা তো আবার অর্ডার দিবে। সো মাঝখানে আমি এর মাঝখানে গিয়ে আমি আবার ওই গাড়িটার অর্ডার নিয়ে আসছি, ওই গাড়ি থেকেও আবার এর মধ্যে আবার আমাদের কিন্তু আরো 2টা অর্ডার আছে নাকি? এর মোট 12টা হয়েছে। মোট 12টা হয়েছে, তাহলে 12টার জন্য আমাদের 24টা লাগবে না? 24টা। 2 4 6 8 10 12 14 16 18 19টা হয়েছে। তো আমি আরেকটা লেবু নিয়ে আসি, এদিকে দেখেন। তো লেবু হয়েছে যে এখানে থাকে। ওকে ওকে। সো আমরা 24 পিস স্লাইস করতে হইবে, 24 পিস স্লাইস করে নিতেছি। 18 19 20 21 22 23। আমাদের 24 পিস 24। স্লাইস করা হয়ে গেছে। এখন আর আমাদের মোহিতোর অর্ডার লাগবে। হয়েছে 12টা। আমরা নানা নিয়ে নেবো 12 পিস। এখানে কয় পিস আছে জানি না, আমি নিয়ে নিলাম। আসলে অনেকে আবার ভাবতে পারে যে আইসগুলো বেছে নিয়ে কিসের জন্য ঢাইলা রাখছি। আসলে আমার আইসের মেশিন আছে নিচে, মেশিনটা একটু খারাপ হয়ে গেছে, সেজন্য আমি বেছে নিয়ে ঢাইলা রাখছি। কারণ হচ্ছে পরে যে দুটো অর্ডার আসলো না, রেড বুল দুটো বানাই দিয়ে দেয় নাকি? হ্যাঁ। 1 2 3 4। ঘাতও পড়ে গেছে। এটা হচ্ছে মিক্স বেরি। 1 2 3 4 5 এটা 6 হচ্ছে মিক্স ফ্রুট। আসলে যে ভিডিও করতেছে তার ভিডিওর এই পাশে মানে আমি রেড বুল আনতে গেছি, মানে দেখাইতে দেখাইতে আমার আনাও শেষ। এই যে দুইটা বানাই দিতেছি, এটা এই হচ্ছে দুইটা একটা আমাদের রেড পরে বুল। অর্ডার আসছে নাকি? আসলে যেহেতু প্রথম অর্ডারটায় 10টা মোহিত, এই জন্য একটু লেট হবে। যেহেতু পরের গাড়ি থেকে দুইটা অর্ডার নিয়েছে, এই জন্য ওই দুইটা আগে বানাই দিয়ে দেবো। কাস্টমার কিন্তু বাইরে ওয়েট করতেছে, আমি একা মানুষ। নাজিম ভাই আমার হেল্প করে। সো রেড বুল দুটো কমপ্লিট হয়ে গেছে, আয়ো খালাস। আসলে অর্ডার নিছি অনেকক্ষণ হয়ে গেছে তো, আর যেহেতু আমি মানুষ একা, আমি মানে বোঝেন তো, বাইরে অর্ডার আসলে অর্ডারও নিতে হয়। আর এখানে অর্ডার নিতে যে কি ঝামেলা, এগুলো যারা কাজ করে তারা বোঝে এই জায়গায়। সো ওই অর্ডার আইসে আবার নিজেরই বানাইতে হয়, বানানোর শেষে আবার ওই সার্ভিসও করতে হয় নিজের। সো বুঝতেই পারতেছেন, একটু কষ্ট হয় একা, কিন্তু তারপরও আমি একাকিত্বের ভিতরে একটা আলাদা মজা পাই। আপনার অর্ডার দিতে গেছেন না? যে তো নাজমুল ভাই হয়েছে যে আমার পাশের দোকানে অর্ডার আসছিল, অর্ডার দিতে গেছে, এই জন্য হয়তো অনেক কিছু আপনারা মিস করে ফেলাইছেন। নাজমুল ভাই, যে নাজিম ভাই ভাইয়া অর্ডার কিন্তু আমি এর মধ্যে 2 3টা দিয়ে দিছি। রেড বুল অর্ডার হ্যাঁ, তো রেড বুল অর্ডার ছিল, ওইগুলো আমি দিয়ে দিছি। আপনার দেখছি। অর্ডার দিতে গেছিলেন আপনারা? আমি একটা কফির অর্ডার আসছিল। নাজমুল ভাই হচ্ছে ভালো কফি বানাইতে পারে, কফির অর্ডার দিয়ে দেন নাজমুল ভাইরে। না, এখনো তেমন ভালো। ভিডিওর কমেন্টে কফির অর্ডার দিয়ে দেন, খুব ভালো আর্ট করতে পারে। দেখেন, অনেকেই হয়তো ভাবতে পারেন যে আপনি একা কেন কাজ করেন, একটা লোক নিয়ে নেন, বা লোকের তো অভাব নেই কাজ জানা। হয়তো এরকমটা অনেকের মনে প্রশ্ন জাগতেই পারে, যেহেতু অর্ডার বেশি, অর্ডার নেওয়া, অর্ডার বানানো, আবার সেগুলোকে কাস্টমারকে সার্ভিস করা একটু টাফ ব্যাপার। সো এটা আপনাদের কাছে যেমন মনে হয় যে টাফ ব্যাপার, তেমনি আসলে সত্যিকার এটা টাফ ব্যাপার, বা আমার কাছেও একটু হিমশিম লাগে অনেক সময়। সো আমি দেখা যাইতেছে অনেক সময় বিরক্ত হইয়া, মানে গাড়ি যেগুলো অর্ডার দেয় আমি অনেক সময় না বইলা দেই, মানে দিতে পারবো না বা না এরকম কিছু একটা এক্সকিউজ দেই। সো এর কারণ হচ্ছে হয়তো অনেকের মনে প্রশ্ন জাগে এটা যে লোক কেন নেই না। দেখেন আসলে আপনি একা থাকবেন, আপনি একা কোনো কিছু একটা করবেন, বা অন্য কাউরে নিয়ে করবেন, এই দুইটা জিনিসের মধ্যে ডিফারেন্ট অবশ্যই অনেক কিছু আছে। তো এক একজনের দিক থেকে ডিফারেন্টটা এক এক রকম হইলেও আমার দিক থেকে ডিফারেন্টটা একটু ভিন্ন, কারণ আমি মানে বিশ্বাস বলেন বা ভালোবাসা বলেন বা আদর যত্ন করে, মানে মানে একটা মানুষের প্রতি আমার সবকিছু ছিল, আর ওই একটা মানুষের দ্বারাই আমি প্রতারিত হয়েছি। মানে বেইমানের শিকার বলেন বা স্বার্থপরতার কারণে বলেন বা বিশ্বাসঘাতকতা বলেন, যাই বলেন না কেন, জাস্ট আমি যেহেতু মানে একবার হয়েছি, তো সেহেতু আমি চাইবো না যে আমার দিক থেকে আমি মানে ওই ধরনের, মানে সে যে আপনার সাথে বেইমানি করবে না, বা আসলে আর আমি
টাকা পয়সা বা এগুলোর চাইতে আমার কাছে ম্যাটার করে যে সুন্দর মনের একটা মানুষ। আসলে সে সুন্দর একটা বন্ধু কিনা, বা সুন্দর একটা ভাই হইতে পারবে কিনা, সুন্দর একটা মানুষ হইতে পারবে কিনা, সে আসলে সুন্দর মনের একটা মানুষ কিনা, এটা হচ্ছে যে সবার আগে ফ্যাক্ট করে আমার আমার কাছে। তো ওই রকমের সুন্দর একটা মানুষ বা ওই রকমের ভালো মনের একটা মানুষের প্রতি বিশ্বাস, ভালোবাসা, আদর যত্নটা ছিল আমার এই জীবনে এই পর্যন্ত। ঠিক আছে, কিন্তু সে তার স্বার্থের জন্য বা যা যে কারণেই হোক, কিন্তু কথা হয়েছে যে চাই আমি খুব করে যে প্রকৃতির নিয়ম অনুযায়ী সে তার দিক থেকে, মানে আমার মানে অভিশাপ বলবো না, জাস্ট প্রকৃতির দিক থেকে যে একটা বিচার আছে না, রিভেঞ্জ অফ নেচার, এই জিনিসটা সে পাবে কোনো না কোনো একদিন। কিন্তু আমার ভিতর থেকে বিশ্বাস জিনিসটাই উঠে গেছে, মানে আমি এখন কাউরে নিয়ে কাজ করব, মানে কাজের ক্ষেত্রেও কাউরে নিয়ে কাজ করব, বা এক জায়গায় আড্ডা দেওয়ার ক্ষেত্রেও কাউরে ব্যক্তিগতভাবে নিয়ে আড্ডা দেবো, ওই জিনিসটা এখন আর আমার ভিতরে নাই। কারণ সে যে আপনার সাথে বেইমানি করবে না, বা সে যে ওই সরল মনের মানুষ, ওই পর্যায়ের ওই রকমের, তার কি কোনো গ্যারান্টি আছে? মানে আমি তো গ্যারান্টি 1% এখন আমার কাছে নাই, বাট হয়তো অনেকের কাছে থাকতে পারে। বাট মানে এতটাই তাড়াহুড়োর ক্ষেত্রে দেখছেন স্টিকার ওই পাশ দিয়ে একটা মানে নষ্ট হয়ে গেছে, এই যে মেশিনটার এই পাশ দিয়ে একটা স্টিকার বাড়তি হয়ে গেছে। আসলে এরকমের হয়, কিছু করার নাই। অর্ডার গুলো কিন্তু রেডি। এখানে কয়টা মহিত নাজিম ভাই একটু দেখান তো। আসলে নিজে একা হলেও কিন্তু অর্ডারটা নেওয়াও শেষ, বানানো শেষ, এখন কাস্টমার সার্ভিসও করবো ইনশাল্লাহ। এটা সবকিছু আপনাদের ভালোবাসা এবং আল্লাহ তাআলার রহমত। তো আপনারা আমার জন্য দোয়া করবেন, যাতে এই একা হোক বা যদি পরবর্তীতে কেউ সঙ্গ হয়ও, যেন আমি ভালোভাবে সফল হতে পারি, বা আমার এই যে পায়ের মাথার ঘামটা যে পায়ের নিচে পড়ছে, এটা দ্বারা যেন মানুষ কিছু পায়। আর আমার বরাবরের মতো একটাই বলা কথা, যে বেঈমান তার বেঈমানের শাস্তি পাবে আজ বা কাল।